আসসালামু আলাইকুম। আমি টিএম খালিদ মাহমুদ প্রিজম। আমি ক্র্যাকটেক স্টুডেন্ট ট্রাভেলসের অ্যাডমিন। আমি ঘুরি সারা বাংলাদেশ। আমি হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশকে খুব কাছ থেকে দেখার জন্য এবং হচ্ছে বাংলাদেশের মানুষকে খুব কাছ থেকে দেখার জন্য আমি একটা উদ্যোগ নিই, যার নাম হচ্ছে ক্রস কান্ট্রি হাইকিং। পায়ে হেঁটে সম্পূর্ণ বাংলাদেশকে দেখার জন্য আমার এই উদ্যোগটা নেওয়া। আজকে আমার সাথে শরীফ ভাইয়ের সাথে দেখা হলো। শরীফ ভাইয়ের সাথে দেখার পরে গল্প হলো কিছুক্ষণ, পরে চিন্তা করলাম News+71-এর মাধ্যমে আপনাদের কাছে আমার ক্রস কান্ট্রি ট্রিপটা শেয়ার করি। প্রথম থেকে শেষ পর্যন্ত যে ট্রিপটা ছিল, এখানে হচ্ছে আমি গ্রাম দেখছি, পাহাড় দেখছি, বললাম আপনাকে, সমুদ্র দেখছি। এখানে হচ্ছে কি আমি একদম আধুনিক শহর থেকে শুরু করে প্রান্তিক অঞ্চল পর্যন্ত দেখা হয়েছে। এমনও কিছু অঞ্চল ছিল যেসব অঞ্চলে নেটওয়ার্ক নাই, মানে গ্রামের কথা বলতেছি। গ্রামের ভিতর দিয়ে হেঁটে গেছি, মোবাইল ইন্টারনেট নাই বা হচ্ছে নেটওয়ার্ক ছিল না। ওখানে মানুষজনের সাথে মেশার ব্যাপারগুলো একটু অন্যরকম ছিল। ওখানে এখন পর্যন্ত হাওয়াই মিঠাই বিক্রি হচ্ছে। ওখানে এখন পর্যন্ত হচ্ছে আপনার যে হকার যে যাচ্ছে গ্রামে যে লেসপিতা বিক্রি করে, এদেরকে আমি পাইছি, যেগুলো বিলীন হয়ে গেছে বাংলা থেকে এখন। ওই জিনিসগুলো দেখে আমার খুব আনন্দ লাগছে যে না, কালচার এখনো আছে। যেমন হচ্ছে ঢেকি আছে, আমি তাদের বাড়িতে খাইছি, তাদের সাথে মেশা হয়েছে। এই ব্যাপারগুলো আমার কাছে খুব মানে টানছে। বাংলাকে যে আমি দেখতে পেয়েছি, আমি সার্থক আমার মনে হয়েছে। আরেকটা কথা, এই যে আপনি বললেন তাঁবুতে থাকা হয়েছে পাহাড়ে বা সীতাকুণ্ড তো পাহাড় এবং সমুদ্র। তো এই যে তাঁবুগুলো থাকা একটা এক্সপিরিয়েন্স যদি আমাদের শেয়ার করেন। এক্সপিরিয়েন্স ভয় লাগেনি? সাপ গোছ অনেক থাকে, আমাদের ভয় লাগে। আচ্ছা 30 দিনই আমার 30 রকম প্লেসে থাকা হয়েছে। তখন আমি সেম বলবো না। এর মধ্যে হচ্ছে কি আমি সরকারি ডাক বাংলো বলেন, সরকারি হচ্ছে আপনার সার্কিট হাউস বলেন, তারপরে হোটেল বলেন, রিসোর্ট বলেন, এগুলোতেও আমি থাকছি। এগুলো ম্যাক্সিমামগুলো হচ্ছে সরকারি ডাক বাংলো। আপনারা জানেন যে আমরা যারা হাইকিং করি তাদের জন্য কিন্তু হচ্ছে সরকার এগুলো ফ্যাসিলিটি দেয়। জাস্ট খালি আপনার হচ্ছে উপজেলা নির্বাহী যে অফিসার আছে তার কাছে হচ্ছে দরখাস্ত করতে হবে যে আমি এমন করতেছি, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, তখন কিন্তু আপনাকে দেবে। এটা অনেকেই জানে না, এই জিনিসটা আমি একটু জানাই দিলাম। যারা হচ্ছে এরকম ট্রিপে বের হবেন তার উপজেলা নির্বাহী অফিসারের কাছে গেলে এই সাহায্যটা পাবেন আপনারা, কিন্তু প্রপার সরকারি নিয়মে যেতে হবে, তাহলে আপনাকে হেল্প করবে। আর ডেঞ্জারাসের যে ব্যাপারটা বলতেছিলেন, সেটা একটা অ্যাডভেঞ্চার শেয়ার করি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি হচ্ছে মিরেশ্বরে ইকোনমিক জোনের নাম শুনছেন, ওখানে হচ্ছে আমি হাঁটতে সন্দেহ হয়ে গেছে। ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই। আমার কাছে তাঁবু ছিল, কিন্তু থাকার কোনো ব্যবস্থা নেই যে আমি কোথায় থাকবো। আর খোলামেলা জায়গা, সেখানে একটা হচ্ছে রাতে খাবারের সময় এক মাঝির সাথে পরিচয় হলো। মাঝি আমাকে বলতেছিল যে তারা হচ্ছে মাছ ধরতে যাবে রাতে, ওই রাত পর্যন্ত তাদের নৌকার সামনে থাকতে পারবে। এই অফার করলো সে আমাকে। অফার করার পরে সেখানে আমি রাতে তাদের সাথে নৌকায় ছিলাম তাঁবু করে, এবং রাতে তাদের সাথে মাছ ধরতেও গেছি বঙ্গোপসাগরে। এই যে এরকম ব্যাপারগুলো ছিল, আন্তরিকতা ছিল। আর ভয়ের যে ব্যাপারটা, ভয়টা জায়গায় জয় করতে বেরিয়েছিলাম মূলত। হ্যাঁ, এখানে সাপ ছিল, আমাদেরকে হচ্ছে শিয়াল ডিস্টার্ব করছে। হ্যাঁ, শিয়াল ডিস্টার্ব করছে। ভয় লাগেনি ওই সময়? যে ক্যাম্প ফায়ার করছি, এটা প্রোটেক্ট করার জন্য যা যা করণীয়। ক্যাম্প ফায়ার করেছেন জানেন এসবের থেকে? হ্যাঁ, পোকামাকড়, সাপ, বেজি, এগুলো যাতে আমার কাছে না। এগুলো আপনি কি আগে জানতেন যেগুলো এইভাবে যেহেতু আমার প্রফেশন ট্রাভেল নিয়ে, আমার পেশাও পুরোটাই কাজটাই আমার ট্রাভেল নিয়ে, সেই কারণে এগুলোর অভিজ্ঞতাটা আছে। যারা এগুলো করতে বের হবেন, আমি বলবো যে হচ্ছে কি একটু রিসার্চ করে নেবেন, আর অভিজ্ঞ যে আছে তার কাছে পরামর্শ নিয়ে নেবেন। আপনি কি সাথে নিয়ে ক্যারি করেছেন? আচ্ছা, আমি খুবই লাইট ওয়েট ক্যারি করছি, কারণ অপ্রয়োজনীয় কিছু নেই। এমনকি আমি পানির বোতলে পানি নিয়েছি হচ্ছে কি 1/2 লিটারের কম, কারণ পানি আমি একটু পর রিফিল করতে পারতেছি। বাংলাদেশে অনেক ঘনবসতি, আপনারা জানেন। শুধু আমি 1 লিটার পানি টেনে ওজন বাড়িতে চাইনি। এখানে আমার হচ্ছে স্লিপিং ব্যাগ ছিল, তাঁবু ছিল, তারপরে হচ্ছে গিয়ে আমার জামা কাপড় বলতে হচ্ছে গিয়ে আমি ট্রাউজারের টাইপের যে জামা কাপড়গুলো পাতলা, সেগুলো পাতলা জামা কাপড় নিছি। মানে ওজন আমার সব মিলে হচ্ছে গিয়ে 6.5 কেজি থেকে 5 কেজির মধ্যে ছিল। শীতের সময় 6.5 কেজি পর্যন্ত গেছিলো, আর শীত যখন কমে আসছে তখন হচ্ছে গিয়ে আমার ওজনটা 5 কেজির নিচে চলে আসছে। ওয়েদারের ডিফারেন্ট কি আপনি দেখতে পেরেছেন? ওয়েদার মানে আমি পুরো এই শীত থেকে যে গরমটা চলে আসতেছিল, এই ব্যাপারটা পুরো গরমটা আসে নাই। ফেব্রুয়ারিতে যে শীতটা থাকে, মানে যে গরমটা বা শীতটা থাকে, সেটা দেখছি। আচ্ছা, ভালো লাগলো আপনার কথাগুলো শুনে, এবং আমরা শিখতে পারলাম অনেক কিছু। কিন্তু এই মাঝে ছোট্ট একটা প্রশ্ন আমার ছিল, সেটা হচ্ছে বর্তমানে যারা ইয়ং জেনারেশন আছে, উঠতি প্রজন্ম যারা আছে, তাদের মধ্যে বা তাদের মাঝখানে কি করলে তারা ভালো করতে পারবে বা এসব ব্যাপারে ইন্সপিরেশন পাবে, এটা যদি একটু বলবো। আসলে এখানে যে মানুষ ভয় পাচ্ছে সময়ের জন্য বা টাকার জন্য, তার থেকে বড় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মনোবল। আপনার যদি মনোবল থাকে, আপনি সব করতে পারবেন, আমি মনে করি। এটা আমার বিশ্বাস। তাই মনোবল নিয়ে বের হয়ে যেতে হবে। প্রথমে ছোট থেকে শুরু করেন, একবারে 1000 কিলো টার্গেট না নেন, আপনি আরও ছোট করে শুরু করেন। প্রতিদিন 15 কিলো নিয়ে শুরু করেন। আমি 15 কিলো দেখবো। ঢাকার অনেক জায়গা আছে বা আপনার আশেপাশের অনেক জায়গা আছে যা আপনি এক্সপ্লোর করেন না এখনো, সেগুলো দেখতে বের হন। দেখবেন হচ্ছে আপনার মধ্যে আনন্দ কাজ করবে, সেখানে কিন্তু খরচ হবে না। কিন্তু এই
সাহস নিয়ে বের হয়ে পড়লেই এনাফ আমি মনে করি আর কি। ধন্যবাদ আপনাকে। শুনতে পারলাম আমাদের ভাইয়ের গল্প, ছোট্ট একটা গল্প। এই গল্প মাঝখানে অনেক কিছু শিখতে পারলাম এবং কি তরুণদের জন্য অনেক কিছু জানার জন্য তারা মনোভাব নিতে পারে। এইসব জানা, এসব জ্ঞান নিয়ে আমরা আরও আসবো। এসব নতুন নতুন আমাদের অ্যাডভেঞ্চার নিয়ে ভাইও আসবে, আর আমরা অনেক কিছু শিখতে পারবো। সবাইকে মিক্স প্লাস 71 সাথে থাকার জন্য ধন্যবাদ।